অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে টমেটোর ডাল করছি আর এখানে আলুর চচ্চড়ি করছি, যেহেতু ছেলে পছন্দ করে। আর তার সঙ্গে গরম গরম ভাত। এখন বাজে ভোর 6টা। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটা সকালের জন্য। তারপরে তো দুপুরে রান্না পড়েই আছে। এবারে এই যে ছেলে যাচ্ছে কলেজ, তো আমি ওর পেছন পেছন যাচ্ছি। আর এই যে কি সুন্দর ঘুঁটে দিয়েছে, মানে লাঠির মধ্যে ঘুঁটে দিয়েছে। এটা গ্রামেই দেখা যায়, শহরে সচরাচর এগুলো চোখে পড়ে না। আর পাবেই বা কোথা থেকে, গ্রামেই তো গরু পোষা হয়, এই জন্য গোবরটাও গ্রামে পাওয়া যায়। আর এই যে সব গাড়িগুলো যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে, চারিদিকে কুয়াশায় ভরা রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের কালটু আর ফিনিক্স চলে এসেছে আমাকে দেখে। ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের কাছে গিয়ে একটু আহ্লাদ করছিল কালটু। তো ও দাঁড়িয়ে আছে টোটোর জন্য। তো এই যে টোটো একটা এলো, এটা যাবে না। পরে আবার আরেকটা টোটো এলো, এটাতে উঠে ও চলে গেল। তারপরে এই যে আমি বাড়ি যাচ্ছি আর আমার পেছন পেছন ফিনিক্স আর কালটু আসছে, এই যে পেছন পেছন। তো সকালবেলার ওয়েদারটা মানে এতটা কুয়াশা পড়েছে, অনেক দিন বাদে আবার কুয়াশা পড়লো। আর আমি যাই না প্রতিদিন ওর সঙ্গে, তো আজকে কুয়াশা দেখতে একটু গেলাম। আর তারপরে বাড়ি এসে যে ফুলগুলো সব তুলে নিচ্ছি। আমাদের অনেকগুলো ফুলের গাছ আছে সামনে পেছনে বাড়ির চারিদিকে। আর সব গাছ ঘুরে ঘুরে ফুলগুলো তুলে নিচ্ছি। তার আগে ঘুম থেকে উঠে ঘর ঝাড় উঠোন ঝাড় সব বাসি কাজকর্ম কমপ্লিট আমার হয়ে গেছে। সকালে রান্নাও হয়ে গেছে। তো এবারে ফুলগুলো তো সব তুলে ফেলেছি। তো অনেকগুলো ফুল হয়েছে একদম, মানে ভর্তি। থালাটা নিয়ে গেছিলাম, থালা ভর্তি ফুল হয়েছে। এই যে পুষ্পপত্রটা নেওয়া হয়নি, তো থালাটাই ভর্তি হয়ে গেছে। অনেক ফুল হয়েছে, মনটাও বেশ ভালো হয়ে গেল ফুল দেখে। তারপরে ঘরে এসে 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম নিজের জন্য। তো অনেক ভোরে চা খেয়েছি, কিন্তু ঠান্ডা লাগছিল জন্য আবার 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম। এর মধ্যে আপনাদের দাদাভাই কাজে বেরিয়েছিল। তো এই যে ও আবার বাজার নিয়ে চলে এসেছে, সবজি বাজার। তারপরে আমি ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে খুব একটা রান্না করিনি। তারপরে ভাবলাম এই ঘরটা একটু অন্যরকম করে ডেকোরেশনটা চেঞ্জ করি। তো ড্রেসিং টেবিলটাকে ওই কর্নারে নিয়ে যাবো আর সোফাটাকে এদিকে টেনে আনবো। কয়েকটা জিনিস একটু উলটপালট করা হচ্ছে। তো মাঝে মধ্যে এগুলো করতে বেশ ভালো লাগে, কারণ সারাদিন যখন ঘরের মধ্যেই থাকি, মনে হয় ঘরটা মাঝে মধ্যে একটু পরিবর্তন করলে পরে ঘরটাকে বেশ নতুন নতুন মনে হয়। তো বিয়ের পর আমি অনেক করতাম। আর আপনাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু মানে এগুলো করা নিয়ে মনোমালিন্য হয়ে যেত। ও পছন্দই করে না তো ঘর নাড়াচাড়া করা। আর আমার ভীষণ ভালো লাগে। ওই ঘরটা কমপ্লিট করে মুছে টুছে 2টো ঘরই মুছে ফেলেছি। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরেরও জিনিসপত্র সব চেঞ্জ করেছি, করে টোরে সমস্ত কিছু পরিষ্কার করে এরপরে যে কৌটো টৌটোগুলো আছে সেগুলো একটু মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো করে তারপরে আমি বেসিনটা ঘষে স্নান করে পুজো দিয়ে দেবো। তো এখন বাজে 1:30, সকাল থেকে একভাবে কাজ করেই যাচ্ছি। এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। ভাবলাম যে পুজোটা দিয়ে তারপরে খেয়ে নিই। তো এই যে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, সবই যখন করলাম এটাই বাদ যাবে কেন। তো এবারে এই যে পুজো করতে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে